পলাশপুর নামে ছিল একটি গ্রাম। সেই গ্রামেই বাস করত অনেকগুলো পরিবার। তাদের খুব সুখে ও আনন্দে দিন কাটছিল। তাদের প্রতিবেশীদের সাথেও তাদের সম্পর্ক খুবই ভালো ছিল। কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে তারা কেউ সন্ধ্যার পর আর বাইরে বেরোয় না। এই কথা নিয়ে কেউ আলোচনাও করে না কখনো। নিজেদের সব কাজকর্ম শেষ করে সন্ধ্যার আগেই তারা বাড়ি ফিরে আসে। সে গ্রামেই ছিল বিশু ও তার বউ। একদিন বিশুর বউ বিশুকে বলল, তো বলছি ঘরে তো কোনো বাজারই নেই, রাতে কি রান্না করব? আরে ধুর বাবা, যাও দেখি তাড়াতাড়ি বাজারের ব্যাগটা বাজার করে নিয়ে চলে আসি। তারপর বিশু বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল। কিন্তু তার বাজার থেকে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। যা, কি হবে, সে বাজার করতে গিয়ে এত লেট হয়ে গেল। হে বাবা, আমার তো ভয়ে হাত পা সব জোড়া লেগে গেল একই জায়গায়। আমি এতটা রাস্তা যাব কি করে একা একা? এই বলতে বলতে বিশু রাস্তা দিয়ে আসছিল। অমনি সে দেখতে পেল পথে কিছু একটা দেখা যাচ্ছে। আরে, দূরে কি একটা দেখা যাচ্ছে, কি ওটা? আমি যেটা ভাবছি সেটা না তো? হে ভগবান, আমাকে বাঁচাও। এই বলতে বলতে মনে সাহস নিয়ে বিশু এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। অমনি সে শুনতে পায়, এই বিশু, কোথায় গেছিলিস তুই এত রাতে? তুই জানিস না রাতের বেলা কেউ বাইরে বেরোয় না? এত বড্ড সাহস! আমাকে বাঁচাও, আমি মনে হচ্ছে আর বাঁচবো না আজকে। তারপর বিশু মনে মনে ভাবলো, না, ভয় পেলে আর চলবে না, কিছু একটা তো করতেই হবে। এই জঙ্গলে আমাকে কেউ বাঁচাতে আসবে না। আচ্ছা, তুমি যে আমার পথ আটকাচ্ছ, আমি কে তুমি জানো? কে হে তুই, যে তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি তোকে চিনি কিনা? আমি নাড়ু ওঝা। আমার এই ঝুড়িতে কি আছে তুই জানিস? কি 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 আছে রে? তাহলে শোন, আমি পাশের গ্রামেই গেছিলাম। তোর মতনই একটা শয়তানকে আমি আমার এই ঝুড়িতে বন্দি করে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে এর মজা দেখাবো। আরে আরে, আমি তো মজা করছিলাম তোর সাথে। তুই যা যা, বাড়ি যা, আমি আর তোকে জ্বালাবো না। না, আমি তো তোকে নিয়েই যাব, আমি তো তোকে এমনিতে ছাড়বো না। না গো, আমাকে নিয়ে যেও না। তুমি যা বলবে আমি শুনবো। আমাকে নিয়ে যেও না দয়া করে। তবে বেশ, তাহলে আমার একটা কিন্তু শর্ত আছে। কি শর্ত বলো? আমি সব শর্ত শুনবো। তাহলে শোন, তুই গ্রামের কাউকে ভয় দেখাবি না আজ থেকে। আর রাত্রিবেলা এখান থেকে যারাই যাবে তাদেরকে কাউকে কোনোদিন ভয় দেখাবি না। আর নয়তো আমার এই ঝুড়িতেই তোকে এক্ষুনি বন্দি করবো। ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। আমি আজ থেকে আর কাউকে ভয় দেখাবো না, আর কাউকে দেখাও দেব না। বাবা, আমার কি সাহস! আজকে আমি ভূতকেও বোকা বানিয়ে ফেললাম। এই কথা বলতে বলতে বিশু বাড়ির দিকে যেতে লাগলো। আর তারপর থেকে গ্রামবাসীরা আবার জঙ্গল থেকে চলাফেরা করতে লাগলো। তাদের আর কোনো অসুবিধা হতো না।